হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের কাছে শেয়ার করব আমার ছাদ বাগানের কিছু শাক তুলবো, ওটাই। চলুন তাই তুলে নেই। এই যে লাল শাক, অল্প কিছু লাল শাকই আছে এখানে, ওইটাই আমি আলু, সিম, লাল শাক দিয়ে ভাজি করব। আপনার সাথে ওইটাই শেয়ার করব। দেখেন কি সুন্দর শাক হয়েছে। নিজের হাতে লাগানো শাক স্বাদেই অন্যরকম হবে। সার ছাড়া, বাজারের ভেজাল মুক্ত ছাড়া। দেখেন কি সুন্দর শাকগুলো, লাল হয়নি অতটা, কিন্তু দেখতে তো ভালো লাগে নিজের হাতে লাগানো শাক। আমি তো ভাবতেই পাইনি যে শাক হবে, কারণ এখানে তো আমি মাটি দিই নাই, এখানে ময়লা আবর্জনা, পাতা, ছাদে যত ময়লা আছে ওইগুলো দিয়েই লাগাইছি। এমনি ফাইজলামি করে লাগাইছি। দেখেন আমার ছেলে আসছে এর মধ্যে, আমার ছেলে এসে আমার সব কাজে তো সাহায্য করতেই হবে। এদিকে টমেটো একটা পাকছে আমার, সিম, আলু দিয়ে কিছুক্ষণ লবণ দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। তারপরে কিছুক্ষণ পর শাক দিয়ে দেব। শাক দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেও ভালো হয়, অবশ্য আমি দিইনি। তেল দিয়ে দিলাম। এখন শুকনো মরিচ ঢেলে নেব। পেঁয়াজ, রসুন কুচি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ব্রাউন কালার করব, নেড়ে চেড়ে তারপরে শাক দিয়ে দেব। আমার ছেলে শাক রান্নার সময় আমার কোলে বসে আছে, দেখে আমি কিভাবে কি করি না করি। আর এই টাইমে ক্যামেরার সামনে আনি নাই, কারণ ছোট মানুষ তো দেখলেই বলবে যে না আমাকে দাও, আমি নাড়ি। এর জন্য শাক দিয়ে দিলাম। শুকনো মরিচ সুন্দর করে গুঁড়ি করে তারপরে শাকের মধ্যে দিয়ে দিলে অন্যরকমই স্বাদের, টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এই যে আমার শাক রেডি।